যাও না, রাজার মেয়ের কাছে যাবার ফল তুমি ঠিক হাতে নাতে পেয়ে যাবে। আর তখন প্রাণ নিয়েই বনে ফিরে আসতে পারো কিনা দেখো। আর তখন তখন বনের রাজা হব আমি। আমার মতো বুদ্ধি আর কার আছে মামা? এই এদিকে আয়। দেখ 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 কি সুন্দর। হ্যালো, ও বাবা, এ কি? এই যে একটা বাঘ। এই রে, সবাই যে ভয় পেয়ে গেল। আরে আরে, যেও না, যেও না, আমি কিচ্ছু করব না। আমি তো বিয়ে করতে এসেছি। কি করি, সবাই তো পালিয়ে গেল। যাই যাই, আমি বরং রাজকন্যাকে সাথে করে আমার বাড়ি নিয়ে যাই। জঙ্গলে ফিরে না হয় আমাদের বিয়েটা হবে। কি? আমি কোথায়? বাঁচাও! কে আছো? বাঁচাও! ভয় পেও না, ভয় পেও না রাজকন্যা। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, আমি তোমাকে বিয়ে করব। তুমি বুঝি কথা বলতে পারো? হ্যাঁ, পারি তো। তুমি কি চাও বলো? এই দেখো না, তোমার জন্য আমি কত ফল এনেছি। তুমি আমার রানী হবে তো। ওমা, তাই বুঝি? আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। তাই? বাবা বাবা বাবা, আমি খুব খুশি হয়েছি। এখনই আমি আমার ভাগ্নেকে সে কথা জানিয়ে আসি। ও মামা, তাই নাকি গো? রাজকন্যার বুঝি তোমাকে খুব পছন্দ হয়েছে? হ্যাঁ তো, এবার আমি রাজকন্যাকে বিয়ে করতে পারবো। বাবা বাবা বাবা, বেশ তো। তুমি তাহলে বর সেজে আসো, আমি ততক্ষণে তোমার বিয়ের ব্যবস্থা করি। বেশ বেশ বেশ, তাই হবে, তাই হবে। করাচ্ছি তোমায় বিয়ে। এখনই যাব রাজকন্যার কাছে, দেখি তোমার বিয়ে হয় নাকি আমি রাজা। জগতে সবই সম্ভব। রাজ জ্যোতিষীর কথা মিথ্যে হতে পারে না। তুমি পাত্রের সন্ধান করো। কিন্তু হুজুর, আর কোনো কিন্তু নয়। রাজরানী হবার মতোই তো কন্যা তোমার। রূপে গুণে অদ্বিতীয় আসে। তোমার চিন্তা কি পণ্ডিত? খবর এলো ঝাঁসির রাজা গঙ্গাধর রাও তার বিবাহের জন্য পাত্রী খুঁজছেন। পেশোয়া বাজিরাও অনুরোধ পত্র লিখে পাঠালেন ঝাঁসিতে, যাতে তারা মনুবাইকে দেখে যান। কন্যার রূপ ও গুণের কথা শুনে গঙ্গাধর রাও দুজন কর্মচারীকে পাঠালেন পাত্রী নির্বাচন করতে। কোথায়? নিন, এবার কন্যাকে আনার আদেশ দিন। হ্যাঁ হ্যাঁ, আর বিলম্ব কিসের? এই, কে আছো? মনুকে নিয়ে এসো। হ্যাঁ, আরে এ কি দেখছি? এ যে সাক্ষাৎ দেবী প্রতিমা। আগে হ্যাঁ, এর আগে শত শত কন্যা দেখেছি মহারাজ, কিন্তু এমন রূপ তো চোখেই পড়েনি। মহারাজ, আমাদের পাত্রী দেখা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি ফিরে যেতে চাই। শুভ কার্য যত শীঘ্র হয় ততই ভালো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, যত শীঘ্র হয় ততই ভালো। অতি অল্পকালের মধ্যেই মনুবাই এবং রাজা গঙ্গাধর রাওয়ের বিবাহ হয়ে গেল খুব ধুমধাম করে। দেশ শুদ্ধ লোকে বলা বলি করল, একদিনে সত্যি মা লক্ষ্মী এসেছেন আমাদের দেশে।
ঠিক বলেছ, রানী তো নয়, যেন রাজলক্ষ্মী এসে রাজপুরীতে আলো জ্বালিয়ে দিয়েছে। মনুবাই নয়, আজ থেকে আমরা আমরা মনুবাইকে বরং লক্ষ্মীবাই বলেই ডাকবো। লক্ষ্মীবাই। যদিও লক্ষ্মীবাইয়ের ভাগ্যে এই সুখ বেশি দিন সইল না। অকালে চলে গেলেন রাজা গঙ্গাধর রাও। দত্তক পুত্র গদাধরকে নিয়ে লক্ষ্মীবাই একা হয়ে গেলেন। এদিকে বড়লাট লর্ড ডালহাউসি তিনি ঠিক করলেন ঝাঁসি দখল করবেন। কি বলছেন সেনাপতি? ঠিকই বলছি রানীমা, আপনার দত্তক পুত্রকে মানতে রাজি নয় ওরা। কিছুতেই ওনাকে সিংহাসনে বসতে দিতে চান না বড় লাট। তাহলে ঝাঁসির শাসন কার্য চালাবে কে? আমার গদাধরের জায়গা কে নেবে শুনি? লর্ড ডালহাউসি ঠিক করেছেন এই ঝাঁসির প্রজাদের তিনি শাসন করবেন। তাই তিনি আদেশ পাঠিয়েছেন আমাদের এই রাজ্য ছেড়ে দিতে হবে। না না না, আমার ঝাঁসি আমি কাউকে দেব না। আমি রানী লক্ষ্মীবাই, প্রাণ থাকতে এই ঝাঁসিকে আমি কিছুতেই ইংরেজের হাতে তুলে দেব না। তবে তো যুদ্ধ অবশ্যম্ভাবী। যুদ্ধ তো বাঁধবেই মহারানী। ভাগ্যে যা আছে তাই হবে। বড়লাটকে জানিয়ে দিন এটাই আমার শেষ কথা। ওদিকে ভারতবর্ষ জুড়ে তখন ইংরেজদের বিরুদ্ধে খেপে উঠেছে মানুষ। ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো। সেই ইংরেজ বিদ্বেষ একদিন আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। বিদ্রোহী হল ইংরেজ সরকারের অধীনে কাজ করা ভারতীয় সিপাহীরা। শুরু হলো সিপাহী বিদ্রোহ। ইংরেজরা রানীর কাছে দূত পাঠালো